বিপর্যস্ত করেছেন, তারা পুনরায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আর প্রবেশ করতে পারবে না, এটাই আমাদের সিদ্ধান্ত। এবং আরেকটি কথা বলতে চাই, চট্টগ্রামের এবং তথ্যমন্ত্রী সহ অনেকের সাথে তারা গিয়ে ছবি তুলেছে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমার পলিটিক্যাল অ্যালাইনমেন্ট রয়েছে, আমি সাংবাদিকতা করি, আমার ছাত্র জীবন থেকে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আমি জড়িত ছিলাম, একটি বিশ্ববিদ্যালয়ের কমিটির শীর্ষ পর্যায়ের নেতা ছিলাম। আমি বলতে চাই, আমাদের নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, তারও নেতা একজন, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে নিচে কোন নেতাকে আসলে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখার কোনো কিছু নেই। ব্যক্তিগতভাবে কোনো নেতা যদি ফেসিবাদের দূষণদের সাথে আত্মীয়তা করতে চান, সেটি আসলে তাদের নিজস্ব বিষয়। তবে আমাদের নেতা কখনো ফেসিবাদের দূষণ যে সাংবাদিকরা রয়েছে, যারা চট্টগ্রাম প্রেস ক্লাবকে ইন্ডিয়ার ঘাঁটি বানিয়েছে, যার চট্টগ্রাম প্রেস ক্লাবে ইন্দিরা গান্ধী কন্যা বানিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন অযাচিত অনুষ্ঠান যারা করেছে ভারতের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন জনের নামে, তারা চট্টগ্রাম প্রেস ক্লাবে পুনরায় কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। এবং আমি এই কথাটি গেট ভাইয়ের সামনে আবার পুনর্ব্যক্ত করছি যে কেউ যদি কাউকে সহযোগিতা করে চট্টগ্রাম প্রেস ক্লাবে পুনর্বাসন করতে চায়, তাদেরকে 5ই আগস্টে আমরা যেভাবে প্রতিহত করেছি, পুনরায় আবার প্রতিহত করবো ইনশাআল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।